পেপার লিক নিয়ে চলতি অধিবেশনে কড়া আইন আনার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি হয়েছে। যারা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাদের ছাড়া হবে না। ক্যাবিনেটে পেপার লিক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা, কেরলম, বিহার, রাজস্থান, মুম্বাই, মধ্যপ্রদেশে। আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস চলবে না, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। প্রায় প্রতি মাসে কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস চলবে না। চলবে না প্রশ্ন ফাঁসের নৈরাজ্য, আনতে হবে স্বচ্ছতা। এই দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্র যুবদের আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ছে। সোমবার দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশ যেভাবে লাঠি চালিয়েছিল, কাঁদানে গ্যাস ছড়েছিল, বর্বরতা, নির্মমতার যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে কেরলম, বিহার থেকে রাজস্থান, মুম্বাই থেকে মধ্যপ্রদেশ, আগরতলা থেকে রাঁচি। तो मोदी जी, मेरी आपसे फिर से रिक्वेस्ट है, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए, वरना बात सिर्फ धर्मेंद्र प्रधान के इस्तीफे की नहीं रहेगी, बात आपके इस्तीफे पर भी आ जाएगी। नीटेर मतो सर्वभारतीय एलिट परीक्षार प्रश्न फाँस घिरे उत्ताल देश। शिक्षामंत्री धर्मेंद्र प्रधानेर इस्तफार दाबी, परिवेश कर्मी सोनम वांगचुकेर अनशन,
যা ঘিরে উত্তপ্ত দিল্লি, উত্তপ্ত সংসদ। এরই মধ্যে বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল ভিড়। নিকটবর্তী ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। We are here to stand with the students. We are here to stand on the side of justice. এরই মধ্যে রাজধানী ছাড়িয়ে আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কলকাতায়। শুক্রবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করতে চেয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। দিল্লি থেকে কলকাতা কেন, দিল্লি কালকে পাটনা হয়েছে, মুম্বাই বম্বে হচ্ছে, রাত পুরো দেশ জুড়ে ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনকে আমরা সংহতি জানাবো না? আমরাও তো কলকাতার ছাত্র, আমরাও তো এই স্ক্যামগুলোর বিরুদ্ধে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পথে নামেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পদ্মপুকুর পর্যন্ত হয় মিছিল। আমি নিজে একজন নিট অ্যাসপিরেন্ট, আমার পেপার খুব ভালো যায়, আর আমি এটাও জানতাম যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু তারপরে 21 তারিখের পরীক্ষা খারাপ যায়। কারণ কি, আমাদের ডিপ্রেশন হয়, আমাদের স্ট্রেস বাড়ে, সেগুলোর দায়বদ্ধতা কে নেবে? এই আন্দোলনে আমি এই আন্দোলনের সাথে আছি। এই আন্দোলন চলবে যতদিন না আমাদের শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেরলের তিরুবনন্তপুরমে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে। একই ছবি রাঁচি, পাটনা, ভোপাল, জয়পুরে। মুম্বাইতে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের। গুরুগ্রামে পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ বাধে। আগরতলাতে চলে বিক্ষোভ। রাঁচিতে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, টিএমসি 7টা, ইন্ডি জোট। এটা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। এরই মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের ফের আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় সরকার। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বেআইনি পদ্ধতিতে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট, তাও আবার এসআইআর আবহে। অন্তত তেমনটাই জানালেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি আরও দাবি করেছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গেছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটে প্রায় 25% ভুয়ো। জন্মানোর পর বার্থ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা কিংবা পঞ্চায়েত, আর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট। এটাই নিয়ম। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কি বেআইনি পদ্ধতিতে ইস্যু করা হয়েছে হাজার হাজার বার্থ সার্টিফিকেট, তাও কি আবার এসআইআর আবহে? যেন তেন প্রকারে ভোটার তালিকায় নাম তুলতে, এই দুর্নীতির পর্দাফাশ করতে কলকাতা থেকে জেলা বড়সড় অভিযানে নামলো পুলিশ। কলকাতা থেকে জেলা চলল তল্লাশি। জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে। আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের এই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে। কিছু লোক যে গন্ডগোল করছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। এরকম অর্গানাইজড যেটা গন্ডগোল আছে। এসআইআর এর সময় পরিচয়পত্র হিসেবে যে 13টি নথিপত্রের উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল বার্থ সার্টিফিকেট। বৃহস্পতিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পুরসভায় পুলিশি অভিযানের পর যে বিষয়টা ফের নতুন করে সামনে এসেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, সম্প্রতি একটি স্যাম্পল টেস্টে দেখা গেছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটের প্রায় 25% ভুয়ো। অনেকদিন ধরেই এটা অভিযোগটা অনেকে করছে যে এই ধরনের ডেথ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের কিছু গন্ডগোল হচ্ছে। গোয়েন্দাদের তরফে একটি রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে, যেখানে দেখা গেছে মাত্র 2 বছরে অস্বাভাবিক হারে বেড়েছে সার্টিফিকেটের সংখ্যা। যেমন তৃণমূল সরকারের আমলে 2023 সালে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা ছিল 1,21,453। 2024 সালে তা বেড়ে হয়
3,81,591, আর 2025-এ সংখ্যাটা লাফ দিয়ে বেড়ে হয়েছে 10,50,441, এবং 2026 সালে এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 5,12,632। উল্লেখযোগ্য বিষয় হলো গত বছর 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর প্রক্রিয়া, শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। নতুন সরকারের তথ্য বলছে সব থেকে বেশি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 2025 সালের 28 ফেব্রুয়ারি থেকে 2026 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে মুর্শিদাবাদে 2,40,755টি, উত্তর দিনাজপুরে 1,53,658, মালদায় 1,48,477টি, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বেড়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুর সংখ্যা। পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট আদার ইন্টারেস্ট, এটা কোনো স্টেটে ছিল না। ইলেকশন পরে অনেক কমপ্লেন পেলাম কি এখানে যেটা আছে অনেক ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে ডিউরিং দ্য এসআইআর। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন, এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। বছরের পর বছর তদন্ত চলবে, নাকি দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর এবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা তদন্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এতে কি বড় সড়ো কিছু উঠে আসবে? বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না, আমি কাউকে বাতিল করতে দেব না। যে ভারতীয় তার নাম উঠবে, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। এসআইআর হয়ে গেছে, বহু মানুষের নাম বাদ পড়েছে, কেউ কেউ ট্রাইব্যুনালেও গেছেন। ভোট শেষ, সরকার গঠনও হয়ে গেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। এই প্রেক্ষাপটে মাথাচাড়া দিয়ে উঠেছে বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ভয়ঙ্কর অভিযোগ। সার্টিফিকেট যেটা ইস্যু হলো, যার মধ্যে আপনার 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। এসব লোক যেটা আছে আপনার ভোটার রোলে ঢুকে গেছে, অন্য সুবিধা পাচ্ছে, সব পাচ্ছে, যেটা আছে যেটা ফলস আছে। এই আবহেই বারবার ঘুরে ফিরে আসছে এসআইআর এর সময় নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে, যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এই আবহেই বৃহস্পতিবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে তল্লাশি চালালো পুলিশ। প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে আপনারা জানেন, আর অনুপ্রবেশকারীতে ভরে আছে বাংলা। তো সেখানে দাঁড়িয়ে আজকে এটা হবে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নিয়ে, এটা হওয়ার কথাই ছিল। তদন্তে বড় সড়ো কি কিছু উঠে আসবে? রানা দাস, ঐশী মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার থেকে আর কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, জন্ম মৃত্যু সার্টিফিকেট দিতে পারবেন একমাত্র কোনো সরকারি আধিকারিক। জালিয়াতি রুখতে এবার এমনই কড়া বার্তা দিল সরকার। অন্যদিকে পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতেও নিয়ম বদলানোর পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। বার্থ সার্টিফিকেট ইস্যু নিয়ে ভয়ঙ্কর বেনিয়মের অভিযোগ। রাজ্যের নানা প্রান্তে চলল পুলিশি তল্লাশি, তন্ন তন্ন করে খতিয়ে দেখা হলো নথি। এই আবহেই নিয়ম বদল করল সরকারও। এবার থেকে আর কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, জন্ম মৃত্যু সার্টিফিকেট দিতে পারবেন একমাত্র কোনো সরকারি আধিকারিক। অর্থাৎ প্রধানজি ক্ষমতাহীন হলেন, সচিবজির গুরুত্ব অনেকাংশে বাড়ল। ডিএম লেভেলে ভেরিফাই করিয়ে যেটা আছে যে গ্রহণযোগ্য হবে ওটা ইস্যু হবে, যে গ্রহণযোগ্য হবে না ওর উপর অ্যাকশন হবে, আর এটা কাকে ছাড় হবে না।
যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরে অ্যাকশন হবে। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? 1969 সালে পথ চলা শুরু করে জন্ম মৃত্যু নথিভুক্তিকরণের আইন। 1997 সালে এই আইনের প্রথম সংশোধনীতে সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা পান কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান। 2000 সালে দ্বিতীয় সংশোধনী অনুযায়ী ক্ষমতা পান পুরসভার চেয়ারম্যানেরাও। এবার সেই নিয়মেরই বদল আনলো রাজ্য সরকার। কাকে ছাড় হবে না, যে গভর্নমেন্ট সার্ভেন্টও করেছে ওর উপরে অ্যাকশন হবে। আপনি বলতে পারবেন না আমি ওটিপি ওকে দিলাম, ও করে দিয়েছে। পাওয়ার নিয়ে আপনি মিসইউজ করবেন, পাওয়ার নিয়ে আপনি ইললিগাল ডেলিগেট করবেন, দ্যাট ইজ নট অ্যালাউড। অন্যদিকে পঞ্চায়েতে দুর্নীতি রুখতেও নিয়ম বদলাচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে আর সিগনেটারি অথরিটি অধিকারী থাকবেন না পঞ্চায়েত প্রধানরা। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। আমরা এর পরিবর্তন করব। প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো আমি। দরকার হলে জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? মানুষ চায় স্বচ্ছতা, সেটা আসলেই খুশি তারা। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।